হয়তো কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু একদম বাস্তব কথা। যেভাবে আপনি সুখ পেতে চাইছেন বা খুঁজছেন, সেভাবে আপনি কোনোদিন সুখী হতে পারবেন না। কেন বলছি? আপনি ভাবছেন একটা বড় চাকরি বা ব্যবসা বা ছেলে বা মেয়ের ভবিষ্যৎ হয়ে গেলেই আপনি চরম সুখী হতে পারবেন। একটা গোল সেটেল করতে পারলেই সেই যেন ওপারে সুখটা রয়েছে। কিন্তু পরিহাসের বিষয়, সুখের কোনো ফিনিশিং লাইন নেই, তার কোনো গন্তব্য নেই। আপনি এই মরীচিকার পেছনে ছুটছেন। আজ ভাবনার ভেতরে চ্যানেলে জানবো কেন সুখের কোনো গন্তব্য নেই, এবং যে মাপকাঠিতে আমরা সুখটাকে মাপি আসলে আমাদের প্রকৃত সুখ থেকে সেটা বঞ্চিতও করে। কিভাবে করে? তাহলে চলুন একটু খোঁজার চেষ্টা করি। একটা খুব অবাক করা বিষয় কি জানেন? ছোটবেলা থেকে আমাদের মেন্টাল কন্ডিশনিং এমন করা হয়, বাবা মারা আমরা ছোটবেলা থেকেই বলে খুব পরিশ্রম কর, চার দেওয়ালের মধ্যে নিজেকে বন্দি রেখে সমস্ত রকমের ছোট ছোট হ্যাপিনেসকে দূরে সরিয়ে রেখে শুধু পড়াশোনা কর, ব্যবসার জন্য খাট, তাহলেই দেখবি তোর আলটিমেট গোলটা যেদিনই তোর অ্যাচিভ হয়ে যাবে তুই পরম সুখ পাবি, তুই শান্তিতে ভরে যাবি, তোর জীবনটা যেন শান্তিতে ভরে যাবে। এই কন্ডিশনিং নিয়ে আমাদের বড় হয়। কিন্তু একটু জিনিস খেয়াল করেছেন? আপনি খুব পরিশ্রম করলেন, আপনি আইআইটির মতো পরীক্ষায় ক্র্যাক করলেন, আপনি WBCS অফিসার হলেন, আপনি নিট পরীক্ষায় পাশ করে ডাক্তার হলেন, আপনি প্রফেসর হলেন, হোয়াট এভার দ্য সিচুয়েশন, যেখানেই হোক একটা বড় জায়গায় যাওয়ার পর আনন্দ কদিন থাকে? একদিন, দুদিন, 3 দিন। সাফল্যর মাপটা যদি একটু বড় হয় হয়তো সেটা একদিন দুদিন বেশি থাকতে পারে, কিন্তু তারপর আবার যেরকম জীবন সেরকমই তো স্বাভাবিক হয়ে যায়। তার মানে কি, আমাদের ব্রেন তো অ্যাকচুয়ালি ডোপামিন লুপের মধ্যে ঘুরছে। কোনো ক্ষেত্রে ডোপামিন রিলিজটা একটু বেশি হয়, হ্যাপি হরমোনের রিলিজটা বেশি হয়, কোনো ক্ষেত্রে কম হয়, কিন্তু আলটিমেটলি সবই তো একটা স্মল হ্যাপিনেস। আজকে ছোট্ট একটু বাগানে গিয়ে প্রকৃতির সান্নিধ্যে কাটানো, বন্ধুর সঙ্গে একটু আড্ডা দেওয়া, পরিবারের সঙ্গে একটু কোয়ালিটি টাইম কাটানো, আমার মন যেটা চায় সেটা, একটু ছবি আঁকতে ভালো লাগে ছবি আঁকলাম, একটু গান শিখতে ভালো লাগে গান শিখলাম, এই যে ছোট ছোট হ্যাপিনেস, সেই হ্যাপিনেসগুলো ব্রেনে যেমন ডোপামিন রিলিজ করে, যে হ্যাপিনেসটা জন্ম দেয় একটা বড় অ্যাচিভমেন্টও একই রকম ডোপামিন রিলিজ করে, জাস্ট ওটাকে হাইপ দেওয়া হয়েছে। আমাদের ব্রেনের কোনো পার্টিকুলার, ব্রেন বড় সাফল্য আর ছোট সাফল্যকে কিন্তু আলাদাভাবে দেখে না। ব্রেনের একটাই কাজ, সেটা হচ্ছে আমি আনন্দ পাচ্ছি কিনা, ডোপামিন রিলিজ হচ্ছে কিনা। তাহলে যেটাকে ছোটবেলা থেকে হাইপ করে যে তুমি অনেক এই সাফল্য পেলে অনেক বড় জায়গায় যাবে, সেটা কিন্তু মরীচিকাই। আমাদের হ্যাপিনেসের কোনো এই কারণেই কোনো গন্তব্য নেই। হ্যাপিনেসটা ছোট 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 স্মল অভিজ্ঞতা, মল মুহূর্ত দিয়েই গড়ে ওঠে। আর আমরা কি করি, একটা দেওয়ালের মধ্যে নিজেকে বন্দি রেখে, মানে ওই আলটিমেট লক্ষ্যের জন্য খাটতে গিয়ে এই ছোট ছোট মুহূর্তগুলো মিস করি, এবং এর ফল আমাদের ভুগতে হয়। কিভাবে ভুগতে হয় আমি বলছি। তাহলে হয়তো আপনি ভাবছেন, তাহলে কি গোলের জন্য খাটবো না? যে আলটিমেট সেটটা করে রেখেছি তার জন্য কি এফোর্ট দেবো না? আমি কিন্তু তা বলছি না। ওটা তো আপনার ড্রিম, ওটা তো আপনি করবেন সার্ভাইভালের জন্য, আপনার রেকগনিশনের জন্য, ওটা আপনাকে করতেই হবে। কিন্তু জীবনের এই যে ছোট ছোট মুহূর্তগুলো, এই হ্যাপিনেসগুলোই তো আপনার আলটিমেট গোলের জন্য যে এফোর্টটা দরকার, যে এনার্জিটা দরকার, তার রসদ যোগায়। কিভাবে? দেখুন, আপনি সারা দিন পড়াশোনা করছেন, ব্যবসার জন্য খাটছেন, তা আপনি একটু ছোট্ট নিজে যেটা চান সেটা যদি একটু করেন, একটু গল্পের বই পড়েন, একটু ছবি আঁকেন, একটু মিউজিক শোনেন, একটু প্রকৃতিতে ঘুরে আসেন, তাহলে যে মুডটা আপনার চেঞ্জ হলো, যে হ্যাপিনেসটা আপনার দিতে আসলো, সেটা কিন্তু সময় নষ্ট নয়। অনেকে ভাবে এটা সময় নষ্ট, বন্ধুদের সঙ্গে একটু কোয়ালিটি টাইম কাটানো সময় নষ্ট, একটু ঘুরতে বেরোনো সময় নষ্ট, একটু হোটেলে খেতে যাওয়ার সময় নষ্ট, এগুলো সময় নষ্ট নয়, এগুলো পার্ট অফ দ্য হ্যাপিনেস। তো এগুলো যদি করেন তাহলে আপনার যে আলটিমেট গোল, তার তো রসদে যোগাচ্ছে, আপনি তো রিনিউড এনার্জিতে নতুনভাবে শুরু করতে পারছেন, তাই না? নতুন উদ্যমে আপনাকে সাহায্য করছে ছোট ছোট হ্যাপিনেসগুলো। আপনার গোল যেটা, সেটা তো আপনার সার্ভাইভালের জন্য দরকার, অবশ্যই দরকার, কিন্তু এই ছোট ছোট হ্যাপিনেসগুলো আপনার এই গোল জার্নিটাকে আরো স্মুথ করবে, তাই তো? যে কথাটা একটু আগেও বললাম, যে এই ছোট ছোট মুহূর্তগুলো যদি আমরা মিস করি, এই আলটিমেট গোলের জন্য নিজেকে চাপ দেওয়ালের মধ্যে একভাবে বন্দি রেখে, তাহলে আমরা অনেক কিছু হারাবো। কি হারাবো? এই ছোট ছোট জিনিসগুলো আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখায়, আমাদের রাগ নিয়ন্ত্রণ করতে শেখায়। আমরা যখন বাইরের লোকের সঙ্গে একটু মিশি, বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাই, পরিবারের সঙ্গে সময় কাটাই, আমাদের মধ্যে সমানুভূতি, সহমর্মিতা, এমপ্যাথি স্কিল গড়ে ওঠে, আমাদের মধ্যে সোশ্যাল স্কিল গড়ে ওঠে। এগুলো তো আমাদের জীবনে বাঁচতে শেখায়।
আমরা শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ইকুয়েশন শিখে হয়তো নিট ক্র্যাক করব, আইআইটি ক্র্যাক করব, কিন্তু জীবনের যে স্কিল, জীবনশৈলী, সেটা কিন্তু এই ছোট ছোট অভিজ্ঞতা থেকেই আসে, তাই না? তা অ্যাকচুয়ালি তো এগুলো আমাদের দরকার, কারণ এগুলো লাইফ স্কিল। তাহলে আপনি ভাবছেন যে প্রকৃত সুখ কোথায় পাবো? প্রকৃত সুখ বলতে কি বোঝায়? দেখুন, আবারও রিপিট করছি, প্রকৃত সুখ বলে কিছু হয় না। হ্যাপিনেস ইজ এ জার্নি। হ্যাপিনেসের কোনো আলটিমেট ডেস্টিনেশন হয় না। আপনি শৈশব থেকে মৃত্যু পর্যন্ত যে ছোট ছোট মুহূর্তগুলো, কখনো কোনো বড় মুহূর্ত, কখনো ছোট মুহূর্ত, প্রতিটা মুহূর্তই আপনাকে হ্যাপিনেস দিচ্ছে। তাই এটার পেছনে কোনো যদি একটা গোল সেট করে রাখেন যে এটা হলে আমি হ্যাপিনেস পাবো, সুখী হব, সেটা কিন্তু আপনার মরীচিকার মতো, আপনার ভ্রান্ত ধারণা। তাই আপনার গোল অ্যাচিভের মধ্যে, সেই জার্নির ভিতরে প্রতিটা মুহূর্তকে এনজয় করুন। আপনি অবশ্যই সার্ভাইভেলের জন্য খাটবেন, কিন্তু জীবনের প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত এনজয় করুন, উপভোগ করুন। একটু ভালো লাগলো, একটু ঘুরে আসলাম কোথায়, ওই পরে ঘুরবো বলে রেখে দেবেন না। একটা বই পড়তে, গল্পের বই পড়তে ইচ্ছা করলো, পড়ে ফেললেন। একটু বাচ্চার সঙ্গে সময় কাটাতে ইচ্ছা করলো, করে ফেললেন। একটু বন্ধুর সঙ্গে 1 ঘন্টা সময় গল্প করার জন্য ইচ্ছা করলো, করে ফেললেন। ছোট ছোট মুহূর্তগুলো এনজয় করুন, এগুলোই কিন্তু পার্ট অফ দ্য হ্যাপিনেস। হ্যাপিনেস কোনো মরুভূমির ওপারে বা সাগরের ওপারে লুকিয়ে নেই। দেখুন, শেষে এটাই বলতে পারি, আপনার লক্ষ্য পূরণের চেষ্টা এবং আপনার এই ছোট ছোট মুহূর্তগুলো একে অপরের পরিপূরক, দুজন দুজনকে রসদ যোগায়। তাই জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলোকে অবহেলা করবেন না। আপনার সাফল্য, আলটিমেট গোল আপনাকে পরিচয় দেবে, কিন্তু এই মুহূর্তগুলো আপনার জীবনকে বাঁচিয়ে রাখবে, আপনাকে বাঁচতে শেখাবে। কমেন্টে জানান আপনাদের এই ছোট ছোট মুহূর্তগুলোর কিছু অভিজ্ঞতা, কি করতে আপনাদের ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে, শেয়ার করুন এবং পছন্দ হলে একটা লাইক দেন। আর এই ধরনের কন্টেন্ট যদি পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারবেন। ভালো থাকেন, একসাথে ভাবনার সাথে একসাথে ভাবি।